শুনুন শুনুন শুনুন, সমস্ত কৃষ্ণনগরবাসীর উদ্দেশ্যে মহারাজের ঘোষণা। সভাসদ গোপাল রাজসভা থেকে বহিষ্কৃত। মহারাজের সঙ্গে গোপালের কোনো সম্পর্ক নেই। রাজসভা সংক্রান্ত কোনো কাজের সাথে গোপাল আর যুক্ত নয়। শুনুন শুনুন শুনুন। মহারাজ পারলেন। অবশেষে মহারাজ পারলেন। ও আজ যে কি আনন্দ হচ্ছে না, ভাষায় প্রকাশ করতে পারবো না। ওরে বাবা, সারা কৃষ্ণনগরের হাওয়া কি মধুর, কি শীতল লাগছে। দেখলেন তো মন্ত্রী মশাই, আমার গণনা কি নির্ভুল? দেখলাম। এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো গোপালকে একেবারে পাত্তারি গুটিয়ে এই কৃষ্ণনগরের সীমানা থেকে দূর করে দিতে হবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আর খুব নিশ্চিন্ত লাগছে। গিন্নি, আর এক মুহূর্ত এখানে থাকবো না। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি চলে যাই। একা? হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম তোমাকে নিয়েই চলে যাব, তারপরে মনে হলো না, আমি কষ্ট করতে পারি, কিন্তু তোমাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া উচিত না। বলি আমার এখানে একা থাকতে তো কষ্ট হবে গো। আচ্ছা তুমি যাচ্ছ কেন? রাজসভার কাজ গেছে গিন্নি, কিছু করে তো আমার গ্রাসাচ্ছাদন করতে হবে। তোমাকে খাওয়াবো কি, কিছু তো করতে হবে গিন্নি। একা একা যুদ্ধ করা যায়? এই দেখো, আমি কোথায় একা যুদ্ধ করছি? আমরা দুজনেই তো যুদ্ধ করছি। আর একটা কথা জানবে, জয় সব সময় সাহসীদেরই হয়। কোনো খবর পাবো না গো, আমার তো চিন্তা হবে। কোনো চিন্তা করো না গিন্নি, মাথার উপরে একটা ছাদের ব্যবস্থা করেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি এখন একবার পুঁটিদের বাড়ি যাব, বুঝলে? তুমি ততক্ষণ আমার একটা থলেতে কিছু জামা কাপড় ভরে দাও। হ্যাঁ পুঁটি, জেগে আছিস? গোপাল দাদু না? হ্যাঁ গোপাল দাদু, জেগে আছি। যাবার আগে তোদের সাথে দেখা করতে এলাম রে পুঁটি। তুমি চলে যাবে? কোথায় যাবে? কোথায় যাব তা তো জানি না, যেখানেই যাব আমাকে নতুন করে শুরু করতে হবে রে। শোন পুটি, তোরা তোদের দিদিমার একটু খোঁজ খবর নিবি। হ্যাঁ, আমি আমার মাথার উপর ছাদ তৈরি করতে পারলেই তোদের দিদিমাকে এখান থেকে নিয়ে যাব। কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা, আমরা রোজ দুবেলা খবর নেব। আর আমরাও পাঠশালা থেকে এসে সোজা দিদার কাছে চলে যাব। আচ্ছা গোপাল দাদা, মহারাজ তো তোমাকে কৃষ্ণনগর থেকে চলে যেতে বলেননি, তবু তুমি চলে যাচ্ছ কেন? আজ বলেননি, কাল তো বলতে পারেন, তাই আগে থেকে তৈরি হয়ে নিলাম। চলি রে। এ কি শুনলাম মহারাজ, আপনি গোপালকে আপনার সভা থেকে বহিষ্কার করেছেন? হ্যাঁ, তুমি